একদমই নতুন ধরনের কাঁঠালের বীজের রেসিপি। এতটাই মুখরোচক আর সুগন্ধে ভরপুর হয় যে গরম ভাতের সাথে আর অন্য কিচ্ছু দরকার হয় না। এই ফেলে দেওয়া কাঁঠালের বীজ দিয়ে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে বা কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছুটা পরিমাণে কাঁঠালের বীজ নিয়েছিলাম। বীজগুলো দেখো একদমই কাঁচা, একদিন আগের বীজ। আর যদিও বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, এই জন্য কিন্তু বীজটা শোকাতে পারিনি। কিন্তু এই খোসাটা ছাড়াতে ভীষণ সুবিধে হবে যদি তোমরা বীজটা ধুয়ে পরিষ্কার করে একদিন একটু রোদে শুকিয়ে নাও, তাহলে কিন্তু সহজেই ওপরের খোসাটা উঠে যায়। খোসাটা ছাড়াতে বেশ অসুবিধে হচ্ছে, এই জন্য আমি সেদ্ধ করে নিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নেব। তোমরা চাইলে প্রথমে আগে খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারো, আবার এইভাবে সেদ্ধ করার পরও খোসা ছাড়াতে পারো তোমাদের পছন্দ মতো। এই রান্নাতে এই খোসা ছাড়ানোর ব্যাপারটাই কিন্তু বেশ একটু সময় লাগে, তা না হলে রান্নাটা একদমই সময় লাগে না, খেতেও বেশ ভালো হয়। কাঁঠালের বীজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ আর খুবই সামান্য একটু সর্ষের তেল। তার কারণ কাঁঠালের বীজের মধ্যে তো আঠা একটা ভাব থাকে, এই জন্য অল্প পরিমাণে সর্ষের তেলটা দিয়েছি। তোমরা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারো তোমাদের পছন্দ মতো। তবে এই বীজটা কিন্তু সেদ্ধ হতে কড়াইয়ের মধ্যে খুব বেশি সময় লাগে না, মিনিট 10 হলেই সেদ্ধ হয়ে যায়। সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে, তবে একদম গলিয়ে সেদ্ধ করিনি, বেশ দেখো গোটা গোটা রয়েছে। এরপর ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে, যাতে গরমটা একটু কমে যায়। তারপর দেখো এইভাবে করে আমি কাঁঠালের বীজের খোসাগুলো ভালোভাবে তুলে নিচ্ছি। এই খোসাটা ছাড়াতেই কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়। খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়েছে, অথচ গোটা রয়েছে। তোমরা চাইলে এই ওপরের যে পাতলা কালো আস্তরণ, এটা পুরোটাই তুলে ফেলতে পারো, কিন্তু পুরোটা তুলতে গেলে আরও অনেক বেশি সময় লেগে যাবে। এর জন্য আমি অল্প অল্প যতটা সম্ভব হয়েছে তুলেছি, বাকিটা তুলিনি। কড়াইয়ের মধ্যে খুবই সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে তেলেতে ফোড়নে দিলাম 1 চিমটি পরিমাণে কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এই ছাড়িয়ে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। একটু লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি মিক্সিং জারের মধ্যে তুলে নেব, আর এই বীজগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু এটা শিলের মধ্যে নিয়েও বেটে নিতে পারো, তাহলেও বেশ ভালো হয়। মিক্সিং জারে কিছুটা তুলে নিয়েছি আর কিছুটা প্লেটে নামিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরোটা পেস্ট করে নিচ্ছি। এই রান্নাতে চাইলে কিন্তু চিংড়ি মাছ ভেজে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আজকের এই রান্না আমি চিংড়ি মাছ ছাড়াই মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। কাঁঠালের বীজ ঠান্ডা হয়ে গেলে তো এইদিকে পেস্ট করছি, এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটু সর্ষের তেল গরম করে 2টো শুকনো লঙ্কা লাল করে ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দিলাম প্রায় 5-6 কোয়ার মতো রসুন। রসুনটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা। এরপর এগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল করে এটাকে ভেজে নেব, তাহলে খেতে বেশ ভালো লাগবে। অনবরত নাড়াচাড়া করে দেখো বেশ একটু লাল লাল করে সমস্ত কিছু ভেজে নিয়েছি। আর ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। তবে এই 2 ধরনেরই লঙ্কা দিও, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তার কারণ কাঁচা লঙ্কার স্বাদ বা গন্ধ দুটোই আলাদা, শুকনো লঙ্কারও স্বাদ বা গন্ধ দুটোই আলাদা। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, যাতে এই ভর্তাটা দেখতে সুন্দর হয়, কালারটা ভালো আসে। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দেখো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এটা ওই প্লেটের মধ্যেই তুলে রাখলাম। সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাক, তারপর ফেরত আসছি।
কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্লেটের মধ্যে, সমস্ত কিছু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখানে তোমাদের হাতের কাছে যদি চিংড়ি মাছ থাকে তাহলে অবশ্যই চিংড়ি মাছ একটু ভেজে তুলে নিতে পারো, তুলে নিয়ে এর সাথে দিতে পারো, বা চাইলে অল্প একটু কাঁচা পেঁয়াজ দিতে পারো যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করো। তাছাড়া ধনেপাতা কুচি দেওয়া যেতে পারে, এগুলো কিন্তু দেওয়া যেতে পারে। আমি আমার পছন্দ মতো করে বানালাম। এরপর কিন্তু তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো করে বানিয়ে নিও। কি কি দিলে ভালো লাগবে আমি কিন্তু প্রত্যেকটাই বলে দিয়েছি তোমাদের। এরপর দেখো সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি, রসুনগুলো কাঁচা লঙ্কাগুলো বেছে নিয়েছি। প্রথমে আগে লবণের মধ্যে শুকনো লঙ্কাটাকে একটু দলে নিয়েছি, তাহলে সহজেই শুকনো লঙ্কাটা মাখা যাবে। তারপর ওই লবণের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়েও হাতে করে একটু ভালোভাবে দলে মেখে নিয়েছি। সুন্দর তাহলে রসুনের গন্ধ বা কাঁচা লঙ্কার গন্ধটা ভর্তাটার মধ্যে থাকলে খেতে বেশি ভালো লাগবে। এরপর সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প পরিমাণে একটু গন্ধরাজ লেবু কেটে নিয়েছিলাম, গন্ধরাজ লেবুটাও চেপে দিয়ে দিলাম এর সাথে। এরপর সমস্ত কিছু একবার হাতে করে ভালোভাবে মেখে নিয়েছি। আবারও এর সাথে মাখা হয়ে গেলে এখানে আমি সামান্য একটু ঘি দেব, ঘি দিয়ে মেখে নেব। তোমরা যারা চিনি খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু অবশ্যই সামান্য একটু চিনি দিতে পারো, তাহলে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। ভালোভাবে ভর্তাটাকে হাতে করে মেখে নিয়েছি। সমস্ত কিছু দিয়ে যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তারপর ঘি দেব, ঘি দিয়ে আবারও একবার মেখে নিয়ে একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, কাঁঠালের বীজ তো তোমরা অনেকভাবে রান্না করেছো বা অনেকে রান্না করনি। যারা রান্না করনি বা করেছো সবার কাছেই আমার অনুরোধ থাকলো একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখো, দারুণ লাগে খেতে। আর বাড়িতে রেসিপিটা বানিয়ে কেমন লাগলো তোমাদের আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুবই তাড়াতাড়ি হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।